তৈরি হয়ে গিয়েছে আমার সয়া চিলি। এবার নামিয়ে নেবো। চলুন নামিয়ে নিয়ে আসছি। আর আমি আবারও চলে এসেছি একটা রেসিপির সঙ্গে। আজ করব সয়া চিলি। সয়া চিলি করার জন্যে এখানে আমি সয়াবিনটা সিদ্ধ করে নিয়েছি। গরম জল দিয়ে 5 মিনিট নুন দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি। আর জলটা ভালো করে চিপে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখানে রেডি করে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, আদা কুচি, ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি কিউব, ক্যাপসিকামও তাই কিউব করে কেটে নিয়েছি। এর মধ্যে দেব আমি একটু ম্যারিনেশন করার জন্য অল্প একটু গরম মশলা গুঁড়ো, অল্প একটু লঙ্কা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ, অল্প পরিমাণ নুন, কোটিংটা ভালো হওয়ার জন্যে 1 চামচ তেল, আর দেব আদা রসুন পেস্ট 1/2 টেবিল চামচ। তো এটা এবার খুব ভালো করে আমি মিক্সড করে নেব হাত দিয়ে। যে কোনো মিক্স করার সময় হাত ব্যবহার করলে সেই মাখাটা কিন্তু খুবই ভালো হয়। তো চলুন এটা খুব ভালো করে মেখে নিই, তারপরে আসছি। ভালো করে এটা আমি মেখে নিয়েছি। এটা এবার 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো। তো চলুন 10 মিনিট পর আবারও আসছি। চলুন 10 মিনিট রেস্ট হয়ে গিয়েছে। এবার আমি সয়াবিনগুলো ফ্রাই করে নিই। আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা কি করবেন, হাই হিটে খুব গরম করে নেবেন, ধোঁয়া ওঠা, তারপরে দেবেন। যদি ঠান্ডা তেলে দেন তাহলে কোটিংগুলো ছেড়ে যাবে, খেতে ভালো লাগবে না। দিয়ে দিয়েছি আমি সয়াবিনগুলো। তো চলুন লাল করে ফ্রাই করে নিয়ে তুলে নিই। হ্যাঁ, দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু নাড়বেন না, তাহলে কোটিংগুলো ছেড়ে যাবে। আর এখানে আমার সয়াবিনগুলো ফ্রাই হয়ে গিয়েছে, একদম লাল করে ভেজে নিয়েছি দেখুন। তো চলুন তুলে নিয়ে তো তেলটা আমি কমিয়ে নিয়েছি। এবার ফোড়নটা দিয়ে দেবো। আদা আর রসুন কুচিটা আমি দিয়ে দিলাম। এবার এইটা একটু হালকা রঙটা চেঞ্জ হয়ে গেছে। এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। দিয়ে দেবো অল্প পরিমাণে নুন। সয়া সস দেবো যেহেতু, একটু নুনটা কম হাতে দেবেন। একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে আর খুব বেশি এটা ভাজবো না, এটা হাই ফ্লেমে 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেবো শুধু। তো চলুন 1 মিনিট পর আসছি। হয়ে গিয়েছে, এর থেকে বেশি ভাজবো না। এবার দিয়ে দেবো টমেটো সসটা আমি 1/2 কাপ মতো দিলাম। এক টেবিল চামচ সয়া সস দিয়ে দেবো, ভিনিগার 1 চামচের মতো, আর এর সঙ্গেই দেবো গোলমরিচের গুঁড়ো 1/2 টেবিল চামচ। এবার এটা একটু নাড়াচাড়া করে দেবো। এখন কিন্তু আমার গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে দেওয়া আছে। চলুন একটু নাড়াচাড়া করে নিই। 30 সেকেন্ড আমি একটু কষিয়ে নিয়েছি। এবার আমি যে বাটিটার মধ্যে সয়াবিনগুলো ম্যারিনেট করেছিলাম সেই বাটিটা ধুয়ে একটুখানি জল দিলাম দেবো, কারণ আমি এটা গ্রেভি সয়া চিলি করব, তাই। এবার এটাকে আমি খুব ভালো করে ফুটতে দেবো। তো চলুন খুব ভালো করে ফুটে যাক, আসছে।
গ্রেভিটা আমার খুব ভালো করে ফুটে গিয়েছে। এবার আমি সয়াবিনগুলো দিয়ে দেবো। দিয়ে দিয়েছি সয়াবিনগুলো আমি। এবার একটুখানি 30 সেকেন্ড মতো ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে আর আসছি। 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, সেটা জলে দিয়ে গুলে নেবো আমি। 30 সেকেন্ড ফুটিয়ে নিয়েছি আমি সয়াবিনটা দিয়ে। এবার আমি কর্নফ্লাওয়ার গোলা জলটা দিয়ে দেবো। কর্নফ্লাওয়ার গোলা জলটা দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে নাড়তে হবে, নাহলে দলা পেকে যাওয়ার চান্স থেকে যাবে। তো চলুন আর 3-4 সেকেন্ড একটুখানি জাস্ট রেখে নামিয়ে নেব। তৈরি হয়ে গিয়েছে আমার সয়া চিলি। এবার নামিয়ে নেব। চলুন নামিয়ে নিয়ে আসছি। রেডি আমার সয়া চিলি। দেখতেই পেলেন কত অল্প উপকরণ দিয়ে আমি সয়া চিলিটা তৈরি করে ফেললাম। তো চলুন, রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর রেসিপি সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই আমায় কমেন্ট করবেন, আমি তার রিপ্লাই দেবো। তো চলুন, আজকের মতো টাটা। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে।